শুরু হয়েছে, তার মানে ট্রেন্ড আসার আশা এখন অনেক দেরি। সরাসরি চলে যাব বিধাননগর কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ কি অবস্থা এখনো পর্যন্ত? আমি নেতাজি ইন্ডোর থেকে কথা বলছিলাম সোনিয়ার সঙ্গে, এখনো পর্যন্ত কোনো রকম ট্রেন্ডই আসেনি, পোস্টাল ব্যালটের গণনাও শুরু হয়নি। এখানে কি অবস্থা? গণনা কর্মীরা কি ঢুকে গেছেন? এখন কোথাও উত্তেজনা হচ্ছে ওখানে? দেখো, বিধাননগর যে গভর্নমেন্ট কলেজ, সেই গভর্নমেন্ট কলেজে কোনো উত্তেজনামূলক পরিস্থিতি নেই, কিন্তু তিনটি যে বিধানসভা কেন্দ্র, রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর এবং বিধাননগর বিধানসভা কেন্দ্র, এই তিনটি বিধানসভা কেন্দ্রের ইতিমধ্যেই সকাল 8:30 নাগাদ পোস্টাল ব্যালট, ইতিমধ্যেই সেই পোস্টাল ব্যালট গণনার প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছে। তার আগে আমি ছবিটা একবার দেখাবো যে নির্বাচনী যারা এজেন্ট ছিল তারা কিন্তু প্রত্যেকে এই যে গেট, সেই গেট দিয়ে কিন্তু প্রবেশ করেছে এবং এখনও পর্যন্ত বাইরে যেমন রাজ্য পুলিশের পক্ষ থেকে, বিধাননগর পুলিশের র্যাব থেকে প্রত্যেকটি পুলিশ থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত রয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু উপস্থিত রয়েছে। কিন্তু এই বিধাননগর গভর্নমেন্ট যে কলেজ, এই কলেজে তিনটি বিধানসভা কেন্দ্র, রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর এবং বিধাননগর বিধানসভা কেন্দ্র, এই তিনটি বিধানসভা কেন্দ্রের যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ট্রেন যে আসতে সময় লাগবে কিছুটা, সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য রয়েছে। সকাল 8টা থেকে এই গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 8:30 নাগাদ এই পোস্টাল ব্যালট গণনা ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং সকাল থেকে দেখা গেল যে বিধাননগর গভর্নমেন্ট কলেজের কাছে দুদিকে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তার কারণ যে দুদিন আগে লক্ষ্য করা গেছিল এখানে যে পরিস্থিতি হয়েছিল উত্তেজনামূলক, তার পরবর্তী থেকে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং তারপরেই যে সময় নির্বাচনী এজেন্ট দুদিকে ভাগ করা হয়েছে। 1 নম্বর গেট, সেখান থেকে যেমন তৃণমূলের যারা নির্বাচনী এজেন্ট ছিলেন তাদেরকে সেখানে কিন্তু একবারে কাউন্টিং সেন্টারে ঢোকানো হচ্ছে। অন্যদিকে 2 নম্বর যে গেট, সেখান থেকে বিজেপি যারা এজেন্ট রয়েছে তাদেরকে ঢোকানো হয়েছে এবং পোস্টাল ব্যালট ইতিমধ্যেই সেই পোস্টাল ব্যালট গণনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কিন্তু যে ইলেকশন কমিশন বা এসডিওর পক্ষ থেকে বলা হচ্ছে সময় লাগবে এই ট্রেন্ড বলতে, তার কারণ যেহেতু সকাল 8টা নাগাদ এই গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা হলেও 8:30 নাগাদ শুরু হয়েছে। ইতিমধ্যেই পোস্টাল ব্যালট যে গণনা, সেই তিনটি বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালটের গণনা প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে। অয়ন, একেবারে এই পোস্টাল ব্যালটের গণনা এখনো শুরুর দিকে, সবে শুরুর দিকে পোস্টাল ব্যালটের গণনা, ইভিএম এর গণনা এখনো ঢের দেরি। তার মধ্যে এখনো পর্যন্ত সেই রকমভাবে ট্রেন্ড আসেনি। ট্রেন্ড যা আসবে 9:30টার পর থেকে মোটামুটি ট্রেন্ড আসতে শুরু করবে। সরাসরি চলে যাব শিলিগুড়িতে, সেখানে পোস্টাল ব্যালটের গণনা বন্ধ আছে। কেন বন্ধ? কথা বলবো প্রতিনিধি পার্থপ্রতিম সরকারের সঙ্গে। পার্থ, দেখো, শিলিগুড়ি বিধানসভা কিন্তু পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ হয়ে গেল শুরুতেই। যে 6টি ট্রাঙ্ক ছিল তার মধ্যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল এবং সেই প্রেক্ষিতেই কিন্তু পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ এবং তৃণমূল প্রার্থী গৌতম দেব তিনিও অভিযোগ করছেন এবং আমরা তৃণমূল সূত্রে যেটা জানতে পারছি যে 6টি যে ট্রাঙ্ক ছিল পোস্টাল ব্যালটে শিলিগুড়ি বিধানসভার জন্য, তার মধ্যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল, তাতে কিন্তু আপত্তি জানায়। 5টি ট্রাঙ্ক খোলা ছিল, পোস্টাল ব্যালটের ট্রাঙ্ক খোলা ছিল, খোলা অবস্থায় গণনা কেন্দ্রে এসেছে। মিসিং হতে পারে তো পোস্টাল ব্যালট। সেই হিসাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে যে 5টি ট্রাঙ্কের ঢাকনা খোলা ছিল। যখনই গণনা শুরু হবে পোস্টাল ব্যালট, যেহেতু শুরুতে পোস্টাল ব্যালট গণনার কথা এবং সেখানে যখন কাউন্টিং সেন্টারে এই 6টি ট্রাঙ্ক যে ছিল তার মধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে অভিযোগ করা হচ্ছে যে 6টি ট্রাঙ্কের মধ্যে 5টি ট্রাঙ্কে কিন্তু ঢাকনা খোলা ছিল, আপত্তি জানায় তৃণমূল প্রার্থী গৌতম দেব এবং তার প্রেক্ষিতেই কিন্তু এই এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়নি এবং শুরুতেই কিন্তু পোস্টাল ব্যালট তাহলে গণনা শুরু হবে কিভাবে? এভাবে ট্রাঙ্ক খোলা অবস্থায় এলো, নির্বাচনী আধিকারিকরা কেউ আছেন কিছু বলার জন্য? এখনো অফিসিয়ালি জেলা নির্বাচনী আধিকারিকের তরফ থেকে অফিসিয়ালি এখনো কিন্তু কিছু বলা হয়নি। অন্যদিকে ফাঁসিগাঁও এবং নকশালবাড়ি, এখানেও যে শিলিগুড়িতে দুটি আরো সমতলে দুটি কেন্দ্র রয়েছে, তারও কিন্তু এখনো পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়নি। সব মিলিয়ে যে প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেল, এখনো কিন্তু শিলিগুড়িতে শুরুতেই কিন্তু হোটেল খেলো কাউন্টিং এবং পোস্টাল ব্যালট কাউন্টিং বন্ধ রয়েছে। শিলিগুড়ি বিধানসভার মধ্যে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব তিনি অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত কিন্তু যে কাউন্টিং শুরু হয়নি। তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন, বিজেপি কি বলছে? এখনো বিজেপির পক্ষ থেকেও যেহেতু বিজেপি প্রার্থী ভিতরে রয়েছেন এবং বাইরে তাদের যে কর্মী সমর্থক রয়েছে তারা এই বিষয়ে এখনো কোনো মুখ খুলতে চাননি, তারা এখনো কিন্তু নীরব রয়েছেন। এবং অন্যদিকে মাটিগাড়া, নকশালবাড়ি এবং পাশিগাঁও দুটি কেন্দ্রে সেখানেও কিন্তু এখনো পোস্টাল ব্যালট কাউন্টিং এখনো শুরু হয়নি। এই মুহূর্তে এটাই বড় খবর, শিলিগুড়িতে পোস্টাল ব্যালট গণনা শুরুই করা গেল না, কারণ ট্রাঙ্ক 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় এসেছে গণনা কেন্দ্রে।
তৃণমূল প্রার্থী গৌতম দেব তিনি অভিযোগ করেছেন পোস্টাল ব্যালটের যে ট্রাঙ্ক 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় এসেছে, কখন শুরু হবে কোনো ঠিক নেই এবং বেশিরভাগ জায়গাতেই এখনো পোস্টাল ব্যালটের গণনা শুরুর দিকে, কোথাও শুরু হয়নি।